poor people. You know this address? Oh, বুঝতে পেরেছি। আসলে আমি তো একটা অশিক্ষিত মূর্খের কাছে এসে আমি ইংরেজিতে অ্যাড্রেস জিজ্ঞেস করছি, সে কিনা আসলে জানি না যে অ্যাড্রেস কি, তারপর ইউ নো দিস এর মানে কি। ওকে, সমস্যা নাই, আমি বাংলায় জিজ্ঞেস করছি। দেখে তো মনে হচ্ছে বাংলা তো ঠিকই জানো। হ্যাঁ, আমি বাংলায় বলতেছি। আচ্ছা বলো তো, এই ঠিকানাটা কোন দিকে, মানে ডিরেকশন, মানে কোন দিকে যাব সেটা কি বলতে পারবে? ও মাই গড, তার মানে আমি এতটাই মূর্খের সামনে এসে পড়ছি যে কিনা বাংলাটাও জানে না। ও আচ্ছা, এখানে তো বিক্রি করতেছে হালিম। তো সামান্য রাস্তাঘাটে একজন হালিম বিক্রেতা কি করে বাংলা জানবে, এটাই তো আমি বুঝলাম না। মাই ব্যাড লাক, আজকে যে কি দিনটা হইলো আমার। সকাল থেকে শুরু হইলো এরকম একটা অশিক্ষিত মূর্খের সাথে কথা বলে, যে কিনা বাংলা জানে না, বাংলায় অ্যাড্রেস বলতে পারে না। যত সব এইসব লোক যে কোত্থেকে আসে। এনিওয়ে, আমি অন্য জায়গায় যাই, অন্য জায়গায় গিয়ে কাউকে জিজ্ঞেস করি, সে ঠিকই বলতে পারবে। Excuse me, I know the address. Go straight and take left. There will be a location. OMG, হালিম বিক্রেতার ফকিন্নির মুখে আবার ইংরেজি শব্দ বের হচ্ছে। এটা তো সারপ্রাইজ হয়ে গেল। বুঝতে পেরেছি, আসলে আশেপাশে অনেক কর্পোরেট অফিস আছে, তো এখানে নিশ্চয়ই অনেক শিক্ষিত মানুষজনরা আসে আর তারা ইংরেজিতে কথা বলে। ওখান থেকে যে 2-4টা ইংলিশ নিয়ে ওই ইংলিশ গুলো জোড়াতালি দিয়ে খুব সুন্দর করে বলা হয়েছে দেয়ার উইল বি লোকেশন। কি মনে করছিস? হ্যাঁ, 2-4টা ইংরেজি বলে তুই শিক্ষিত মনে করবি? হ্যাঁ, নিজেকে অনেক বড় মনে করবি? আচ্ছা ভালো কথা, তুই যেহেতু জানিসই ইংরেজি, তাহলে তুই আগে আমাকে কেন বলিস না? হ্যাঁ, কেন এরকম হা করে তাকাইছিলি মূর্খের মতো? দেখুন ম্যাডাম, না জেনে উল্টাপাল্টা কথা বলবেন না। শুধু আমি না, আমার পুরো ফ্যামিলি হাইলি এডুকেটেড। কি? ফুল ফ্যামিলি ওয়েল এডুকেটেড, মানে হাইলি এডুকেটেড? এই ফকিনের বাচ্চা, তোর চেহারা আয়না দেখছোস, তোর পোশাক আশাক আয়না দেখছোস? হ্যাঁ, হাইলি এডুকেটেড মানে কি, এটার মানে বুঝোস? আসছে আমার ফুল ফ্যামিলি হাইলি এডুকেটেড। আচ্ছা মানলাম তোর ফ্যামিলি না, তুই হাইলি এডুকেটেড। হ্যাঁ, তাহলে তুই হাইলি এডুকেটেড এখানে পাতিল নিয়ে হালিম বিক্রি করতেছিস কেন? তোর তো থাকার কথা কোনো অফিসে, তাই না? ও বড় একটা ক্যাবিনে এসির নিচে খুব সুন্দর মতো ল্যাপটপে কাজ করবি, এখানে পাতিলের মধ্যে ঘুমটাচ্ছিস কেন? হ্যাঁ, আবার বলতেছিস আমি অনেক তো হাইলি এডুকেটেড। আর তুই যদি এতই হাইলি এডুকেটেড হয়ে থাকিস, তাহলে ফার্স্টে কেন আমাকে বলিস না? দেখুন ম্যাডাম, আমি প্রথমেই জানতাম যে আপনি কোন লোকেশনে কথা বলতেছেন, আপনার অ্যাড্রেসটা আমি চিনতাম, বাট আপনাকে যখন বলবো বলার আগে আপনি যে ব্যাপারটা শুরু করছেন না, এই জন্য আর আপনার অ্যাড্রেসটা আমি বলিনি। কিন্তু পরে চিন্তা ভাবনা করলাম যে একজন সাহায্যের জন্য আসছে, তাকে বলে দিই, এই জন্য আপনাকে অ্যাড্রেসটা আমি বলে দিলাম। আপনি তো এসে আমাকে ভালো মতো বলতে পারতেন। আপনি কি বললেন? এসে বললেন যে আনএডুকেটেড, খ্যাত, অশিক্ষিত। এগুলো বলার কি দরকার ছিল? আপনি এসে নর্মালি জিজ্ঞেস করতেন যে অ্যাড্রেসটা কোথায়, আমি বলে দিতাম। কিন্তু আপনি এসে যেভাবে অ্যাপ্রোচ করছেন, এই কারণে আমি ভেবেছিলাম যে বলবো না অ্যাড্রেসটা, কিন্তু তারপরও ভাবলাম যে মানুষ হিসেবে মানুষকে সাহায্য করা উচিত, তাই আপনাকে অ্যাড্রেসটা বললাম। প্লিজ, আপনাকে আমি অ্যাড্রেস বলে দিয়েছি, আপনি যান। হোয়াট? কি বললে তুই? হ্যাঁ, মানে তুই আমার সাথে এটা জেদ করে করছিস? হ্যাঁ, মানে আমি তোর সাথে খারাপ ব্যবহার করছিস, তাই বিধায় তুই আমাকে ইচ্ছা করে অ্যাড্রেস বলিস নাই? এই, তোর এত বড় সাহস কোত্থেকে আসলো? হ্যাঁ, তুই তোর নিজের অবস্থান জানিস না? তুই আমার সম্পর্কে জানিস? তুই আমার সামনে দাঁড়িয়ে জেদ দেখাচ্ছিস? হ্যাঁ, তোর আমার এডুকেশন লেভেল সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আর তুই কিনা আমাকে বলতেছিস হ্যাঁ আমি ইচ্ছা করে আপনার সাথে এরকম করেছি, আমি ইচ্ছা করে আপনাকে অ্যাড্রেস বলি নাই? হ্যাঁ, কত বড় ফকিনির বাচ্চা, ফকিনি এখানে বিক্রি করে ছালে আবার আমার সাথে ভাব দেখাচ্ছিস, তাই না? হ্যালো, এক্সকিউজ মি, কি আপনার সমস্যাটা কি? মানে আমি তখন থেকে একটা জিনিস খেয়াল করে আছি, আপনি কিন্তু ওনাকে ছোট করে কথা বলছেন। বাই দ্য ওয়ে, আপনি তাকে লোকেশন জিজ্ঞাসা করতেছেন, আপনি তার কাছে হেল্প চাচ্ছেন, আবার আপনি তাকে ছোট করতেছেন। এইসবের মানে কি? হ্যাঁ, আপনার মধ্যে কি কোনো কমন সেন্স নেই? একটা মানুষকে আপনি রাস্তার মধ্যে ছোট করতেছেন। হ্যালো, হু আর ইউ? হ্যাঁ, এখানে বসে বসে হালিম খাচ্ছেন না? হালিমটাই খান। আপনাকে কি নাক গলাতে কেউ বলছে? আপনি কেন কথা বলতেছেন? হ্যাঁ, আর শুনেন, ও আমার সাথে বেয়াদবি করছে, তাই আমাকে শাসাচ্ছি। প্লিজ আপনি মাঝখানে নাক গলাবেন না, তাহলে কিন্তু আমি কিন্তু আপনাকেও ছাড়বো না। ভাই হইছে, আর কিছু বললেন না। ম্যাডাম, আপনি একটা কথা বলি, আপনি হয়তো বা ভার্সিটি যা পড়ালেখা করছেন, খুব হাইলি এডুকেটেড, কিন্তু পরিবার না আপনাকে কোনো শিক্ষা দিয়ে দিতে পারে নাই। কিন্তু আমার পরিবার আমার শিক্ষা দিচ্ছে, আমার শিক্ষা দিচ্ছে যে একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, যেটা আপনার মধ্যে নাই। তাই আপনারা কইতাছি কি ম্যাডাম, এর পরের বার থেকে কারো কাছে সাহায্য লেগে গেলে একটু ভালো মতো আচরণ করেন, ভালো মতো কথাবার্তা করেন, এইভাবে আচরণ করেন না, তাহলে কি আপনার সাহায্য দূরে থাকে, আপনাকে কেউ দামও দিব না। ভাই আর কিছু করার দরকার নেই, বাদ দেন, উনি যাক। না ভাই, আমার মনে হয় এই জায়গাটা কথা বলা উচিত, কারণ কথা যদি আমি এখন না বলি তাহলে ইনাদের মতো মানুষের না কখন শিক্ষা হবে না। আচ্ছা, আপনাদের সমস্যা কি বলুন?
আপনার অনেক বড় লোক, আপনার বাবা শিল্পপতি। কি কিসের এত অহংকার আপনি দেখাচ্ছেন যে একটা মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে কষ্ট করে পরিশ্রম করে হালিম বিক্রি করতেছে, আর আপনাদের মতো কিছু মানুষ আছে যারা কিনা তাদেরকে ছোট করে যাচ্ছে। আচ্ছা, একটা মানুষকে ছোট করে আপনাদের কি লাভ বলুন তো? হ্যাঁ, অনেক টাকা ইনকাম করেন আপনি। আপনি মাসে কত টাকা ইনকাম করেন? 10,000, 20,000, 30,000, ধরলাম 50,000 টাকা। এর চেয়ে বেশি আপনি ইনকাম করেন না। কিন্তু আপনি কি এটা জানেন, রাস্তার পাশে দাঁড়িয়ে যে লোকটা খিচুড়ি বিক্রি করছে সে মিনিমাম মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, যা আপনার স্বপ্ন। হ্যাঁ, মানুষকে ছোট করার আগে তাকে বিবেচনা করুন, তার কর্মকে ছোট করে দেখবেন না। আপনি হয়তো ভালো একটা অফিসে কর্পোরেট জব করছেন, এসির নিচে হাওয়া খাচ্ছেন, তাই আপনার কাছে মনে হয় যে আপনি সবকিছু। কিন্তু একটা মানুষ যে রাস্তার পাশে দাঁড়িয়ে আপনার চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারে, অথচ অহংকার আপনার থেকে অনেক কম, তা না আপনার কাছে শিক্ষা নেওয়া উচিত। আর আপনি এই সমস্ত যে কাজ করছেন না, সেটা একদমই ঠিক করছেন না। একে আপনি বিপদে পড়েছেন, বিপদে পড়ে আপনি একজনের কাছে সাহায্য চাইছেন, আবার তাকেই ছোট করছেন। এটা কিন্তু কোনো মনুষ্যত্বের মধ্যে পড়ে না। শুনুন, প্রথমে না নিজের মধ্যে মনুষ্যত্ব বোধটা আনুন, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটা শিখুন। তা না হলে রাস্তাঘাটে দিনে দুপুরে মার খাবেন। আর ভালো কথা, এই যে আপনি ইংলিশে অনেক ফটর ফটর করছেন না, আপনি কি মনে করেন এই পৃথিবীর মধ্যে আপনি একাই শিক্ষিত? আর কোনো মানুষ শিক্ষিত হতে পারে না। একটা মানুষ হালিম বিক্রি করছে, তার কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে না। পরিস্থিতির কারণে, টাকা ইনকামের কারণে মানুষ যে কোনো কিছু করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তাকে আপনি ছোট করে কথা বলবেন। ওই যে ইংরেজিতে কিন্তু একটা কথা আছে, নিশ্চয়ই আপনি শিক্ষিত, আপনি শুনেছেন, হিউম্যানেশন অর্থাৎ হ্যারেস। আপনি জানেন, আপনি যেভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওপেনলি তাকে অপমান করেছেন, এটা কিন্তু হ্যারেজের মধ্যে পড়ে। ভাইয়া, আই এম সরি ভাইয়া, আসলে আমারই উচিত হয় নাই এভাবে হুটহাট কাউকে দেখে এভাবে বিচার করা। আমি ভেবেছি আপনি এখানে হালিম বিক্রি করতেছেন, তারপরে আপনার পোশাকের এই অবস্থা, তাই হয়তো আপনি মূর্খ, আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আপনি হয়তো কোনো ইংরেজি জানেন না বা কখনো কোনো স্কুলেই পড়েন না। আমি আপনাকে এটাই ভেবেছি, কিন্তু এটা আসলে উচিত না। একটা মানুষের তার অ্যাপিয়ারেন্স দেখে, তার পোশাক আশাক দেখে, তার অবস্থান দেখে ওই মানুষটাকে ফুললি বিচার করা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে মাফ করে দিবেন, আই এম রিয়েলি সরি। ম্যাডাম, আরেকটা কথা মনে রাখেন, নেভার জাজ এ বুক বাই ইটস কভার। ভালো থাকবেন। স্যার, আরেক প্লেট দিন আপনারে।